হিল্লে বিয়ের বউ হিল্লে বরের কাছ থেকে প্রথম রাত্রে পালিয়ে চলে গেলেন। এ নিয়ে আজব এই ঘটনার জন্য এলাকায় তোলপাড় হয়ে গেছে। আসলে এর নেপথ্যে কোনো কারণ আছে কিনা বা কী কারণে বউ পালিয়ে এলেন এই বিষয়ে আমরা তাদের কাছ থেকে জেনে নেবার চেষ্টা করি। আচ্ছা, আপনি তো বর, জি, মানে আগের বর, আর উনি হচ্ছেন হিল্লে বর। এবার আপনি বলুন যে আপনার স্ত্রী আপনার কাছ থেকে তালাকপ্রাপ্ত হয়ে আরেক জায়গায় যখন হিল্লে বিয়ে হয়েছে সেখান থেকে পালিয়ে আবার আপনাদের বাড়িতে এসেছে কেন? দেখেন আসলে আমরা যে স্বামী স্ত্রী আমাদের ভিতরে খুবই মিল মহব্বত, তো ভুল করে মনে করেন রাগের মাথায় মুখ ফসকে বাইরে গেছে, 3 তালাক কয়ে ফেলাইছি। তো এই এলাকার প্রতিবেশী যারা আছে তারা কয় কি, তুমি যদি এই বনিয়া খাইতে চাও তাইলে তো তোমার এই বরে হিল্লে বিয়ে দিতে হইব। হিল্লে বিয়ে কি, যে কোনো তুমি পোলাবানের সাথেও দিতে পারো, যে কোনো অন্য একটা মানুষের সাথে বিয়ে দিয়া 2-3 দিন রাইহা পরবর্তীতে তুমি এই বিয়ে করতে পারবা। তো আমার হইলো 10টা না 5টা না খুব শখ করে একটা বিয়ে করছি, তো এই বউকি ছাইরে দন যাবো। আর আমার এই কচি বউটা যদি অন্য একটা পোলার হাতে দেই তাহলে ওই বউকি ওই পোলা ছাড়বো না, রিক্সে থেকে যাই। এই জন্য মনে করেন নিজের দাদার কাছে এই হিল্লে বিয়েটা দিলাম চিন্তা ভাবনা করে। এই দাদা এই যে মনে করেন এইরকম 2 নাম্বারি করবো, এইরকম গাদ্দারি করবো, আমি তো বুঝতে পারি নাই। প্রথম রাইতেই মনে করেন আমার বউর উপরে কি নির্যাতন। আচ্ছা, আমরা সেটা হলো আপনার স্ত্রীর কাছ থেকে শোনার চেষ্টা করব। আপনি এদিকে আসুন একটু প্লিজ। আপনি তো হিল্লে বর, মানে হচ্ছে ওনার দাদা, তাই তো? আমরা কনের কাছে, মানে হিল্লে কনে যিনি বউ তার কাছে জানতে চাইবো, আপনি কেন হিল্লে বরের কাছ থেকে পালিয়ে আবার আগের বরের কাছে চলে গেছেন, যেহেতু তাকে তালাক দিয়েছেন আপনি? আমি তালাক দিইনি, আমার স্বামী রাগের মাথায় তালাক দিছে, ওনার দাদার সাথে আমার বিয়ে দিছে। কিন্তু এই কথা ছিল না যে উনি আমার সাথে জোর করে বাসর করতে যাবে। এই যে কথা কই না, বুঝো নাই? তুমি এখন আমার বউ, না আমি তোমার বউ না। ও বুঝতে পারছি, আমরা যা বোঝার বুঝতে পেরেছি। আসলে হিল্লে বর উনি সুযোগ নিতে চেয়েছিলেন, আমরা সেই বরের কাছে। আপনি তো দাদা, আপনার বয়স হয়েছে, আপনার নাতির বউকে আপনি রক্ষণাবেক্ষণের জন্য মানে রক্ষক হিসেবে আপনি হিল্লে নিয়েছেন, কিন্তু আপনি কি ব্যবহার করছেন তার সাথে? আরে আমি কি পাগল? হ্যাঁ, আমার বউ মারা গেছে আজকে 20 বছর। আমি আর কি রক্ষণাবেক্ষণ এগুলো সময় আছে? ওরে বিয়ে করাইছিলাম সাথে, মনে হতো বউটাও আমার মাঝে মাঝে পছন্দ ছিল, একটু আমার আদর সমাধান করতো। তুই মুহে তালাক দিছ, ডাইরেক্ট তালাক হয়েছে। এটা এই তালাক আমি মাইনা নিছি, আবার আমার কাছে হিল্লা বিয়া দিছ। আমি কোন বিয়ার আগে কি তুমি এই কথা কইছিলা? কইলে না যে নাতি তুই 2-3 দিনের ব্যাপারে তো অন্য জায়গায়। এখন বিয়া তো বিয়াই, হিল্লাও কাটিলো, আমি এটা কিছু বুঝি না ভাই। আমি বিয়া করছি, এই বউ আমার ঘরে যাইব, আমি এই বউ লইয়া যাম। আমি যাব না, বাচ্চা শেষ কথা। ও বুঝতে পারছি, তার মানে আপনার কাছে হিল্লে বিয়ে দিয়েছে, এখন আপনি এরকম মোড় নিছেন যে এই বউটা আমার, আমি যা খুশি করবো সেটা। কিন্তু না, এটা আপনার ঠিক না। আসলে বিষয়টা হচ্ছে হিল্লে বিয়ের বর দাদা, উনি সুযোগ নিতে চেয়েছেন, ওই কনের সাথে উনি বউয়ের মতোই ব্যবহার করতে চেয়েছেন। উনি পরে যে ডিভোর্স দিব তারও কিন্তু গ্যারান্টি নেই। সমাজে এরকম ব্যাধি অনেক রয়েছে, এটা একটা কুসংস্কার। কিসের আবার হিল্লে বিয়ে? শুনুন, আপনারা যারা সমাজে বসবাস করেন তাদের জন্য আমাদের নির্মিত এই ভিডিওটিতে আমরা বোঝাতে চেয়েছি যে এই সমস্ত ব্যাধি থেকে মুক্ত যতদিন না হতে পারবেন ততদিন সমাজকে সুশৃঙ্খলভাবে গড়ানো সম্ভব না। আমরা সমাজ গড়তে হলে, আমাদের ভালো সমাজ গড়তে হলে এই সমস্ত বিষয় থেকে নিজেদের আলাদা করে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, যাতে আর কোনো জীবন এরকম নষ্ট না হয়, আর কোনো সংসার এরকম নষ্ট না হয়, আর কোনো বড় একটা প্রশ্নের সম্মুখীন কারো কোনো দিন না হতে হয়। আপনারা ভালো থাকবেন। আমাদের এই ভিডিও দেখে আপনাদের যদি শিক্ষণীয় কোনো বিষয় মেনে নিতে পারছেন, এরকম হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমরা বরাবর এরকম ভালো ভিডিও করি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।